ইতিহাসে যারা এইভাবে করে গণহত্যা করেছে, গণধর্ষণ করেছে, 14 ডিসেম্বর যারা আমাদের বুদ্ধিজীবীদেরকে মেরে ফেলেছে দেশটাকে মেধাশূন্য করার জন্য, 1000 মানুষ মরে যাওয়া হচ্ছে, মেধাশূন্য করে দেওয়ার ফলাফলটা অনেক দিন পর্যন্ত ভোগ করতে হয়। তার মানে 14 ডিসেম্বর যারা আল বদর আল শাম শান্তি কমিটি গঠন করে, যে জামায়াত ইসলাম তখন ছিল সেই সময়, এবং তারা যে আজকে এই সময় রাজনীতি করছে, সেই সময় তাদের নাম ছিল ছাত্র সংঘ, তাদের নাম পরিবর্তন করে তারা এখন বাংলাদেশ ছাত্র শিবির হয়েছে। সেই ছাত্র শিবির তো প্রত্যেকটা জায়গায় জায়গায় রাজনীতি করার চেষ্টা করছে, জনগণ তাদেরকে গ্রহণ না করলেও তারা নানাভাবে সেই রাজনীতিটা করার চেষ্টা করছে। রাষ্ট্রীয়ভাবে তাদেরকে বয়কট করবা, তাদেরকে বর্জন করবার কোনো আয়োজন আমরা দেখছি না, এখন পর্যন্ত সেটা আমাদের চোখে পড়েনি। আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির যখন আত্মপ্রকাশ করে, সেখানে সর্বপ্রথম আমরা বাংলাদেশে সেটার বিরুদ্ধে ওনারাও রাতেই আত্মপ্রকাশ ঘটিয়েছে, তার ঘন্টা দেড়েক বাদে আমরাও সেটা প্রতিবাদ করেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 35 বছর বাংলাদেশ ছাত্র শিবির রাজনীতি করতে পারে নাই। অতএব আমাদের যে প্রতিরোধের জায়গাটা, সেই প্রতিরোধের জায়গাটা ঠিক আছে। আমরা মুক্তিযুদ্ধের চেতনা ছিল একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র, মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, মুক্তিযুদ্ধের বিজয় এসেছে আমাদের এই দেশে।